বাংলা টাইপ নিয়ে আমাদের প্রত্যেকেরই একটি দুর্বলতা আছে। যারা আমরা ইংরেজি টাইপ করতে পারি, অনেকে দেখা যায় বাংলা টাইপ করতে পারেন না, এবং বাংলা টাইপ সম্বন্ধে অনেক একটি ভয়ভীতি কাজ করে যে বাংলা টাইপ না জানি কত কঠিন, কত সময় লাগবে এবং কি করে বা শিখব। তো যারা বাংলা কখনো টাইপ করেন নাই এবং যাদের বাংলা টাইপের সম্বন্ধে বিন্দু পরিমাণ ধারণা নাই, তারা আমার এই ভিডিওটি দেখলে অতি সহজেই বাংলা টাইপ করতে পারবেন। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে সর্বপ্রথম আমাদের এই ফন্ট থেকে এখানে সূচনী এমজে লিখে দিলে চলে আসবে। আমরা এখানে ক্লিক করলে চলে আসবে। আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি এটা টাইপ করলে আমাদের বাংলা ফন্ট চলে আসবে। এইখানে সূচনী এমজি চলে আসছে। এখন কিবোর্ডে আমার শাহাদাত আঙ্গুলটি এফ এবং জে এখানে রেখে আমাকে বাম হাতে কি আঙ্গুল থেকে শুরু করতে হবে। রিকার, রুসুকার, রস্যিকার, আকার, হসন্ত। এরপরে স্পেস দেব বুড়ো আঙ্গুলে। এরপর ডান হাতে কি আঙ্গুল থেকে শুরু করব। সেমিকোলন, ধ, ত, ক, ব। এটা ক্রমাগত কয়েকবার আমরা টাইপ করব। এরপরে আমরা হাতের আঙ্গুলটা মাঝখানে রেখেই কি আঙ্গুলে শুরু করব। উম্ম, জ, ড, প, ট। তারপর স্পেস এবং ডান হাতে কে আঙ্গুল থেকে ডুশূন্য র, গ, হ, জ, চ। এটা আমরা ক্রমাগত কয়েকবার টাইপ করব। এরপর আমাদের হাতটা মাঝখানে রেখেই কে আঙ্গুলের নিচের দিকে রফলা ও একার র দুন্তান্ন বাম হাতে। তারপর স্পেস দেওয়ার পর ডান হাতে স্ল্যাশ, দশমিক, কমা, ম, স। এগুলো প্রত্যেকটাই আমাদের শিপ ছাড়া, অর্থাৎ আমাদের প্রথম ধাপটা হবে শিপ ছাড়া। যখন এটা আমাদের কমপ্লিট মুখস্থ হয়ে যাবে তখন আমাদের আসতে হবে কিভাবে আমরা শিপ ধরে করব। এটা আমাদের ক্রমাগত কিবোর্ডের হাতের আঙ্গুল রাখার পজিশন, কোন আঙ্গুল কোথায় থাকবে। এই ছবিটা চার্ট আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কোন আঙ্গুলে কোনটা। যখন আমাদের এই শিপ ছাড়া কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আমাদের দ্বিতীয় ধাপে চলে যাব, অর্থাৎ দ্বিতীয় ধাপে শিপ সহ। আমরা জানি বাংলা আমাদের অক্ষর বেশি, তো একটা কিকতে দুটা থাকে, আর যুক্ত বর্ণ থাকে সময় আপনার আরও বেশি থাকে, লুকায়িত বর্ণ 2-3টা চাপলে একটা আসে। তো এখানে আমরা শিপ সহ টাইপ করব। কিবোর্ডে আপনারা দেখতে পাবেন দুই পাশে দুইটা শিপ, দুই পাশে দুইটা অল্টার, দুই পাশে দুটো কন্ট্রোল থাকে। তো আমি যখন শিপ ধরে টাইপ করব ব্যতিক্রম আসবে, অর্থাৎ ডান হাতের শিপ ধরে বাম হাত টাইপ করব, আবার বাম হাতের শিপ ধরে ডান হাত টাইপ করব। আমরা এফ এবং জেতে হাতটা রাখবো। রাখার পর আমরা ডান হাতে শিপ ধরব এবং বাম হাতে টাইপ করব রেফ, দুর্গ, দীর্ঘি, সরিয়, দাড়ি, স্পেস, এবং বাম হাতে শিপ ধরব এবং ডাইন হাতে টাইপ করব। ডাইন হাতে আমরা টাইপ করব কোলন, ধ, থ, খ, ব। ক্রমাগত এই মাঝখানের লাইনটা যখন আমাদের কমপ্লিট হবে তখন আমরা হাতটা উপরের দিকে নিয়ে যাব এবং শিপ ধরব কে আঙ্গুলে শিপ ধরে বাম হাতে টাইপ করব অনুষ্কার, 29 ড, ফ, ঠ। এবং যখন আমরা ডাইন হাতে টাইপ করব শিপ ধরব বাম হাতে শিপ ধরে ডান হাতে কে আঙ্গুল থেকে শুরু করব ডশূন্য র, গ, ইয়, জ, ছ। যখন এটা ক্রমাগত কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হাতটা নিচে আনব। নিচে আনার পর আমরা ডান হাতে শিপ ধরব এবং বাম হাতে টাইপ করব জফলা, ঔকার, ঔকার, এইকার, ল, দুন্তান্ন, এবং বাম হাতে শিপ ধরে ডান হাতে টাইপ করব। প্রশ্ন চিহ্ন আসবে, দশমিক, কমা, তালিবর্ষ, পেটকা, মদিনাস্য। এটা আমাদের ক্রমাগত টাইপ করতে হবে এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে এই চার্ট
এই চারটি মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের বাম হাতের উপরে এবং শিপ ছাড়া এবং শিপ ধরে কোনটা আসে, এবং ডান হাতের উপরে এবং নিচে শিপ দহ এবং শিপ ছাড়া কোনটা আসে, এটা আমাদের একেবারে মুখস্থ করে রাখতে হবে। অর্থাৎ আমাদের টাইপের ক্ষেত্রে যখন এই চারটা আমাদের পুরোপুরি মুখস্থ হয়ে যাবে, তারপরে আমরা আসবো তৃতীয় ধাপ, লুকায়িত অক্ষরে। লুকায়িত অক্ষরে কিবোর্ডে অনেক অক্ষরই থাকে না, তো এই অক্ষরগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেমন GF, এই দুইটা যদি আমরা একসাথে টাইপ করি তাহলে আমাদের আসবে সরেয়া। GS টাইপ করলে রস্যু, GD টাইপ করলে রশ্মি, GA টাইপ করলে রি, এবং GCA এগুলো শিপ ছাড়া। আবার এর মধ্যে যদি আমরা মাঝখানে শিপ সহ টাইপ করি, যেমন দীর্ঘি, প্রথম আমাকে জি এবং শিপটা ধরে ডি দিতে হবে, তাহলে দীর্ঘি আসবে। রস্যাও জি এবং শিপটা চাপ দিয়ে এস দিতে হবে। ওই জি চাপ দিয়ে ছেড়ে দেব এবং শিপ ধরে ছি, তাহলে ওই আসবে। আর ও জন্য শিফট শিফট এক্স। এই লুকায়িত অক্ষরগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যাব চতুর্থ ধাপ, যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটা কি? পাশাপাশি দুটো বর্ণ একত্রিত করা হলো যুক্ত বর্ণ। তো বাংলা ভাষায় হাজারো যুক্ত বর্ণ আছে, তো এতগুলো যুক্ত বর্ণ আপনারা কি করে শিখবেন? একেবারে সিম্পল ব্যাপার, যে প্রথম এক্সাম্পল এখানে ক এবং ক, দুটা ক লিখবো আমরা। তো দুটা ক আমরা কিভাবে লিখব? তো কিবোর্ডে প্রথম আমরা কটা লিখব, লেখার পরে জিটা হলো লিঙ্ক, এই জিটা ক্লিক করে একবার ক্লিক করব, তো আমার কটা লিঙ্ক হওয়ার পর আবার আমরা কটা চাপবো, অর্থাৎ জে জি ক, তাহলে আমার দুইটা ক চলে আসবে। তো এইভাবেই আমরা ক্রমাগত প্রথম অক্ষর জি, পরের অক্ষর, তাহলে আমাদের দুইটি বর্ণ যুক্ত হবে। অর্থাৎ প্রথম যে অক্ষরটি আমার থাকবে সেই অক্ষরটি কিবোর্ডে টাইপ করব এবং জি দিয়ে এটাকে লিঙ্ক করব, এবং পরবর্তী যে অক্ষরটা থাকবে সেটা কিবোর্ডে লিখব, তাহলে আমাদের যুক্ত বর্ণটি লেখা হয়ে যাবে। অর্থাৎ যেমন আমরা ম এবং ম লিখব, প্রথম ম লিখব আর জি দিব লিঙ্ক, এই জিটা হলো আমাদের লিঙ্ক, জি দিয়ে আবার ম দিব, তাহলে দুইটা ম হবে। তো এইভাবেই আমার যত ধরনের যুক্তবর্ণ থাক না কেন, যত কঠিন যুক্তবর্ণ থাক না কেন, আমি প্রথম অক্ষর জি, পরের অক্ষর দিয়ে অনায়াসে যুক্তবর্ণগুলো টাইপ করে থাকব। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা ক্রমাগত এক সপ্তাহ কন্টিনিউ 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনাদের হাতের স্পিড সহ আপনারা অনায়াসে যে কোনো বাংলা টাইপ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো রাখা থাকে, সবাই লাইক কমেন্ট করবেন, এবং আগামী ভিডিওটা যেন আমি বানাতে পারি সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন অতি সহজে আপনারা ভিডিওটা পান। আজ এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম।